সকালটা শুরু হলো ইনস্টার একটা গুড মর্নিং ভিডিও দিয়ে। আজকের চায়ের কালারটা একটু অন্যরকম লাগছে না? বেশ করে ফুটিয়েছি চাটা, অসাধারণ কালার হয়েছে কিন্তু আজকে। গুড মর্নিং। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার সকাল সকাল না, অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে একটু বড় বড় করে উচ্ছে কেটেছি, উচ্ছে পেঁয়াজ ভাজবো, তেল গরম বসিয়েছি। সকালে একদম চা হয়ে গেছে, আবার আমার জন্য একটু চা বসিয়েছি, চাটা খাবো আর এদিকে রান্না করব। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে গিয়ে 10টা 10 মতো। আর আজকে না মোহরকে স্কুলে পাঠাতে পারিনি, কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা এসছি, বাইকে করে এসছি আর ঠান্ডা হাওয়াটা লেগেছে। তাও তো আমার বদ্দা বৌদি জোর করে বদ্দার একটা জ্যাকেট পরিয়ে পাঠিয়েছিল, তারপরেও ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা, সারা রাত্রি ঘুমোতে পারিনি, ভোরের দিকে এসে চোখটা লেগেছে। ওই কারণে মোহরকে আর সকালে উঠে স্কুলে পাঠাতে পারিনি। আর প্রায় মাস দেড়েক ধরে আমার সাথে একটা জিনিস হচ্ছে, যেটা তোমাদের সাথে আমি পরে আলোচনা করব কোনো একটা ভিডিওতে। যাই হোক, তোমাদের বললাম, অনেকে আমাকে বলছে যে তুমি ভীষণ ইরেগুলার হয়ে গেছো, ঠিকঠাক কাজ করছো না। আসলে আমি না অনেক রকম জিনিসের মধ্যে না একটুখানি ব্যস্ত হয়ে পড়েছি। যেমন এই মেয়ের বাড়ির নানান রকমের, তোমরা জানোই যে একটা প্রসিডিওর থাকে, সেই সমস্ত কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত হয়ে রয়েছি। তারপরে প্রচণ্ড চিন্তা, কারণ হচ্ছে পরের মাসে আমাদের পুজোর একটা ডেট ফিক্সড হয়েছে। এদিকে আমার পিসির চোখটা অপারেশন হলো, পিসি এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আমার জেঠু, মানে আমার বুকাই দাদার বাবা, ঝর্ণা বৌদি শ্বশুর, খুব কম তো তোমরা ওকে দেখেছো, মানে জেঠুকে, তাই জন্য বলছি। জেঠু পড়ে গিয়ে প্রায় 20-25 দিন হলো পড়ে গিয়ে তার ওই তোমার থাইয়ের যে জয়েন্ট ওখানে ভেঙে গেছে, ওখানে এখন অপারেশন করতে হবে। তো হসপিটালাইজড আছে, এখনও ডাক্তার ডেট দেননি। সেটা নিয়ে একটা চিন্তায় রয়েছি যে কবে ডেট দেবে। পুজোটা প্রায় চলে এলো, আমার সবটাই তো আমাকে একা করতে হয়, প্রচুর কাজ থাকে বাড়িতে একটা পুজোর, সেগুলো কিছু আমি গোছাতে পারছি না। তার কারণ হচ্ছে কি একটা চিন্তা, কবে ডেট দেবে কি না দেবে। ঠিকঠাক করে উনি সুস্থ না হলে, মানে তোমাদেরকে আমি প্রত্যেক বছরই পুজোতে বলি যে এই পুজোটা তো মানে আমাদের পুজো, আমার জ্যাঠার বাড়ির আর আমার পিসির বাড়ির, তিনটে ফ্যামিলি মিলে পুজো। তো একজন যদি কেউ মানে না আসতে পারে, তো সেখানে প্রচুর সমস্যা হয়ে যায়। তো এইখানে দাঁড়িয়ে একটুখানি প্রবলেম হচ্ছে। আর এই শীতকালটা, ডিসেম্বর জানুয়ারিটাতে সব বয়স্ক মানুষেরাই একটু আধটু অসুস্থ হয়ে যায়। এটা নিয়ে একটু চাপের মধ্যে রয়েছি, টেনশনের মধ্যে রয়েছি, কি হবে না হবে। কাজ করারও মানে কোনো এনার্জি পাচ্ছি না। এরপর তো ধরো আরও ডিসেম্বরের মাসের 8-10 তারিখের পর থেকে তো দেখবে আমি আরও পরিমাণে ইরেগুলার হয়ে গেছি পুজোর কাজের জন্য। যাই হোক, চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও। ঘর দুয়ার চারিদিকে আগোছালো হয়ে রয়েছে, সব পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে। আর শীতের দিনে জানো তো, দুটো ভিডিও একসাথে করলে না খুব বেলা হয়ে যায়। তাও চেষ্টা করব আজকে দুটো ভিডিও করে রাখা, যেহেতু কালকে পুরো অফ দিয়েছি, তো বেশি বকবো না। চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও। আগের দিন, অনেক দিন পরে বাজার থেকে একটু মাছের ডিম পেয়েছিলাম, তো এই মাছের ডিমটার বড়া করবো আজকে। মাছের ডিমের বড়ার ঝোল করব ভাবছি। এই বেগুনটা বার করে রেখেছি, দেখি বেগুনটার কি গতি করি। আর এই যে আগের দিন রাত্রিবেলা চিকেন নিয়ে এসেছি, এখানে সব কটা চিকেন রান্না করব না, একটু রান্না করব আর একটু রেখে দেবো। 1 কিলো চিকেন আছে, এত রান্না করে লাভ নেই, মতো 300-400 মতো মায়ের জন্য রান্না করব, বাকিটা তুলে রেখে দেবো। মোহরের সকালের টিফিন হচ্ছে, এখানে আজকে দিচ্ছে হচ্ছে ছাতুর ঘোল। মানে ও এখন ছাতুটা খায়, ছোটোবেলা থেকে খাওয়াতে পারিনি ছাতু, বাবার সাথে সাথে বাজারে গিয়ে বেশ ছাতু খাওয়া শিখে গেছে ও। আমি এই যে জিমে, আর এই হচ্ছে গিয়ে আমার আপডেট। হ্যাঁ
এই হচ্ছে আমার আপডেট। চলো বাড়ি যাওয়া যাক। কত গো এটা? 80 টাকা ছিল তো। বাবারে, দাও একটা। আর হাঁসের ডিম? হাঁসের ডিম কত? 10 টাকা? 5টা 6টা দিয়ে দাও হাঁসের ডিম। এই হচ্ছে আমার আপলাম পাপড়। আমি জিম থেকে বাড়ি চলে এসেছি, স্নান টান পুজো টুজো সব হয়ে গেছে। চলো দেখিয়ে দিই আজকে মায়ের ভিডিওতে কী কী খাচ্ছে, দাঁড়াও। আচ্ছা, এখানে আছে হচ্ছে একদম কষা কষা চিকেন, এখানে আছে কড়াইশুঁটির কচুরি, এখানে আছে ভাত, আর আছে অল্প একটুখানি তোমার উচ্ছে ভাজা। মা আজকে এটা দিয়ে ভিডিও করবে। চলো, এবার বাড়িতে এসছে মোহরের বন্ধুর মা, স্কুলের বন্ধুর মা। তো এখানে বাচ্চা, তো ওই জন্য একটু KFC চিকেন নিয়ে এসেছি। তার মধ্যে এসছে মোহরের গানের টিচার, তার জন্য একটু নিয়ে এসেছি। তো এই হচ্ছে গিয়ে সব খাওয়া দাওয়া। চলো সবাইকে দিয়ে দিই, আর পরে দেখাচ্ছি কি করছে ওরা। মোহরের বন্ধুর মা এসেছিল, ওর একজনের বিয়ে আছে, সেই বিয়েতে আমার কাছ থেকে শাড়ি নিয়ে এসেছিল। তো কথা বলছিলাম, আমি আর ভিডিও করিনি। আর এখন নীলাদ্রি চলে এসছে, বসিয়েছি চা। চলো দেখা। এখানে 1 পিস চিকেন লেগ পিস রয়েছে, আর একটুখানি পপকর্ন, এই করিস না, পপকর্ন চিকেন রয়েছে। এটা দিতেই আমি ভুলে গেছি, জানো না। এটা এখন নীলাদ্রিকে একটুখানি টিফিন হিসেবে দিয়ে দেবো। আর আমরা তখন সন্ধ্যাবেলা জানোই লিকার চা খাচ্ছি, সেই জন্য জল গরম বসিয়েছি। কে কচুরি খেয়েছে, গুচি করে গেছে, রাত্রিরে ভাজবো, চিকেন আছে, আর রাত্রিরের ডিনার হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে আমার বিখ্যাত লিকার চা, সঙ্গে এই হচ্ছে গিয়ে নীলাদ্রির চিকেন পপকর্ন। চলো চাটা খেয়ে নিই। তো এখানে কাজকর্ম শুরু করে দিয়েছি। এখন মানে শীত পড়েছে না, আগের দিন রাত্রিবেলা জানো তো একটু কাজটা এগিয়ে রাখি, নইলে কি হয় জানো তো, সকালবেলাটা ঠান্ডার মধ্যে উঠতে একটু লেট হয়ে যায়, তো কাজকর্ম করে পুজো দিতে না অনেক লেট হয়ে যায়, তারপর টিফিন ফিফিন করা থাকে। এই জন্য আগের দিন রাত্রিবেলায় কাজটা কোনো রকম একটু গুছিয়ে রাখি। জামা কাপড়গুলো ভাঁজ করে বিছানা টিছানাটা ঝেড়ে নিলাম, তারপরে বসে গেলাম মোহরের তোমার কি বলে বইপত্রগুলো গোছাতে। আর আজকে ঠাকুরের জামা কাপড়গুলো অনেক বার করা ছিল, ঠাকুরের জামা কাপড়গুলো একটুখানি পরিষ্কার করে দিয়েছি, মানে যেখানে ঠাকুরের জামা কাপড় সাজানো থাকে সেই তাকটা পরিষ্কার করেছি, ঠিক করে বলতে পারছিলাম না। তারপর চলে গেলাম হচ্ছে গিয়ে খাবারের টেবিলটা পরিষ্কার করতে। মোটামুটি সব কিছুই আগের দিন রাত্রিবেলা গুছিয়ে রেখেছি। কালকে আবার নিরামিষ রান্নাবান্না রয়েছে, তারও একটা পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার রয়েছে সব। এই ঘরে চলে এলাম, বিছানাটা ঝাড়লাম, সমস্ত সোফা টোফাগুলো পরিষ্কার করে নিলাম, রান্নাঘর পরিষ্কার করে কাজ কমপ্লিট করলাম। তো আমার মোটামুটি ঘরের কাজকর্ম, মোহনের পড়ানো ঠরানো সব রেডি হয়ে গেছে। এখন করব হচ্ছে গিয়ে কচুরিগুলো ভাজবো, চিকেনটা গরম করব, এই সমস্তই কাজ আছে। তো চলো কাজকর্ম করা যাক। এখানে একটুখানি মটর ডাল ভিজিয়ে দিলাম, কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে নিরামিষ রান্না আছে। একটু মটর ডাল ধুয়ে ভিজিয়ে রাখছি, কালকে একটুখানি মটর ডালের বড়া দিয়ে ফুলকপি আলুর তরকারি করব, বেশ জুত করে কালকে নিরামিষ খাবো আবার। এখানে গরম বসিয়েছি হচ্ছে গিয়ে চিকেন, আর এটার মধ্যেই গরম করে নিচ্ছি, আর নতুন করে আর কড়াই ফড়াই ভরাচ্ছি না, মানে আবার মাজতে হবে। একেবারে এটা গরম করে গ্যাসটা মুছে যাব। এই যে পুরওয়ালা কচুরি ভাজার আমি তোমাদের দেখাচ্ছি, এটাই হচ্ছে আমার প্রবলেম। আমার যত সুন্দর করেই আমি এটাকে করতে যাই না কেন, এ ফেটে বেরিয়ে যায়। তারপর নীলাদ্রি বললো এত বড় বড় করতে হবে না, প্রথমটা দেখেছো কীরকম হয়েছে। নীলাদ্রি বললো একটু ছোট 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 করে করো। যাই হোক, তারপরে চেষ্টা করেছিলাম, তো কোনো রকমে এটাকে বেলার চেষ্টা করছিলাম আমি। আমরা খাওয়া মানেই ঠাকুর। এই তো পোলাও পোলাও পোলাও।